আমাদের আজকের টপিক হচ্ছে প্রণয়নের তিনটি ফর্ম সম্পর্কে বিস্তারিত জানা। এসো দেখি। প্রথমে লিখব সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে পজিটিভ ফর্ম। প্রণয়নের ফর্ম কয়টি? তিনটি। একটা হলো সাবজেক্টিভ, দুই অবজেক্টিভ, আর হচ্ছে তিন পজিটিভ। তো আজকে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ সম্পর্কে জানবো। এখন আমরা শুরু করি। দেখো, সাবজেক্ট যদি আই হয় তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে মি, আর পজিটিভ ফর্ম হবে মাই। সাবজেক্ট যদি হি হয়, অর্থাৎ প্রণয়নের সাবজেক্টিভ ফর্ম যদি হি হয়, তাহলে অবজেক্টিভ ফর্ম হবে হিম, আর পজিটিভ ফর্ম হবে হিজ। সাবজেক্টিভ ফর্ম যদি শি হয় তাহলে অবজেক্টিভ ফর্ম হবে হার, পজিটিভ ফর্ম হবে হার। সাবজেক্টিভ ফর্ম যদি উই হয়, পজিটিভ ফর্ম হবে অবজেক্টিভ ফর্ম হবে আস। উইর অবজেক্টিভ ফর্ম হবে কি? আস। আর পজিটিভ ফর্ম হবে আওয়ার। সাবজেক্টিভ ফর্ম যদি ইট হয় তাহলে অবজেক্টিভ ফর্ম হবে ইট, ইট। আর পজিটিভ ফর্ম হবে ইটস। সাবজেক্টিভ ফর্ম যদি দে হয় তাহলে অবজেক্টিভ ফর্ম হবে দেম, দেম, এবং পজিটিভ ফর্ম হবে দেয়ার। সাবজেক্টিভ ফর্ম যদি ইউ হয় তাহলে অবজেক্টিভ ফর্ম হবে ইউ, আর এর পজিটিভ ফর্ম হবে ইয়োর। আবার দেখি যে আমরা জানি সাধারণত প্রণয়নের তিনটি ফর্ম থাকে। কয়টি ফর্ম থাকে? তিনটি। তাহলে এক হলো সাবজেক্টিভ, দুই অবজেক্টিভ এবং তিন পজিটিভ। তাহলে আমাদের যে প্রণয়নগুলো আছে, অর্থাৎ আমরা বাক্যে যে প্রণয়নগুলো ব্যবহার করি, সেই প্রণয়নগুলোর বিভিন্ন ধরনের রূপ আছে। তো দেখো, প্রথম সাবজেক্টিভ হলো আই। আই যদি সাবজেক্ট হয় তাহলে আই এর অবজেক্ট হবে মি, আর এর পজিটিভ ফর্ম হবে মাই। হি যদি সাবজেক্ট হয়, এর অবজেক্টিভ ফর্ম হবে হিম, আর পজিটিভ ফর্ম হবে হিজ। সি যদি সাবজেক্ট হয়, এর অবজেক্টিভ ফর্ম হবে হার, পজিটিভ ফর্ম হবে হার। উই যদি সাবজেক্ট হয়, ওই অবজেক্টিভ ফর্ম হবে আস, আর পজিটিভ ফর্ম হবে আওয়ার। ইট যদি সাবজেক্টিভ ফর্ম হয়, এর অবজেক্টিভ ফর্ম হবে ইট, পজিটিভ ফর্ম হবে ইটস। দে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, এর অবজেক্টিভ ফর্ম হবে দেম, পজিটিভ ফর্ম হবে দেয়ার।
ইউ যদি সাবজেক্টিভ ফর্ম হয়, এর অবজেক্টিভ ফর্ম হবে ইউ, পজিটিভ ফর্ম হবে ইয়োর।